তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি বড় ভিডিও নিয়ে। অনেকদিন পর একটা তোমাদের বড় ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেটা হলো গিয়ে বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি তোমরা অনেকে অনেকভাবে রান্না করো, আমি আমার মতন আজকে রান্না করতেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যা যা মশলা প্রথমে নিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা যা দেয় বিরিয়ানিতে। তো এখানে লেবু কেটে নিতেছি, লেবুর রস, দুধ তো লাগবে বিরিয়ানি। এখানে আমি একটা মুরগির সঙ্গে নিলাম হাফ কেজি চাউল, আর এখানে দুইটা লেবু কেটে নিতেছি, লেবুর রস নেব, আর এই 2 কাপ দুধ দেব। বিরিয়ানিতে জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, সাইজিরা, গোটা জিরা, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে আবার দিলাম বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলা সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো যাই হোক, এখন রান্নাটা শুরু করব। লেবু চিপে রসগুলো নিয়ে নিতেছি। তো এখানে লেবু আছে 2টা, তো আমি 1.5টা লেবু দিয়ে দিলাম। প্রথমে এখানে ফোড়নে দিলাম তেজপাতা আর এই সরিষার তেল। পাশে ছিল আবার আলু ভাজতেছি, আলুগুলো গোল গোল করে আলু নিলাম, সে আলুগুলো ভেজে নেব। এই যে পাশে ছিল আলুগুলো ভেজে নিতেছি। তো আলু কিন্তু তোমরা চাইলে এমনিও মাংসের সঙ্গে কষিয়ে নিতে পারো, আবার এভাবে আলাদাভাবে ভেজে নিলেও হয়। তো আমি আলাদা ভেজে নিলাম। আজকে আমি বিরিয়ানিটা যেভাবে রান্না করব একদম দমে দেওয়া, ঝামেলা ছাড়াই, একদমই সহজ পদ্ধতি দেখিয়ে দিতেছি। তো কিন্তু প্রথমে এই যে দেখো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম আদা বাটা। এখানে দিলাম প্রায় 3 চামচের মতন আদা বাটা, 2.5 চামচের থেকে একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণটা কিন্তু আমি পরের দিকে আবারও দেব, যেহেতু এখানে বিরিয়ানি আমি একটু যে চাউলগুলো দিয়ে রান্না করতেছি, একটু টাইমটা পুরাতন চাউল, এগুলো একটু জল দিলেও মানে ফুলে ফুলে ওঠে, সেজন্য একটু পরে আবার বেশি যদি লাগে তাহলে লবণ দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু আজকে হলুদ অল্প ব্যবহার করব, দিয়ে দিলাম এখানে স্টার, এলাচ, দারচিনি। স্টার কিন্তু মুদি দোকানে পাওয়া যায়, তোমরা সবাই পেয়ে যাবে। স্টার এখানে দিলাম 2টা, আর দিলাম এখন লেবুর রস, না লেবুর রস না, এখানে এখন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সরিষার তেলের কুব্বাস যদি ভালোভাবে গরম না হয় তাহলে একটু এভাবে ফেনা ফেনা হয়ে ওঠে। যাই হোক, এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেহেতু গোলমরিচ দিলাম তো সেজন্য আমি এখানে আজকে মরিচটা একটু পরিমাণ বুঝে দিতেছি, কারণ যদি ঝাল হয় বিরিয়ানি খেতে আমার কাছে একটু ভালো লাগে না। তো এই যে ব্লেন্ডার করে নিলাম বাকি সেই মশলাগুলো, এখন দিয়ে একটু বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। ধুয়ে বাস এখন মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে আসবে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যা দেখো কষানোর শেষ, এখন আমি সব মুরগি দিয়ে দিলাম। এখানে আছে একটা মুরগি, তো এই মুরগির ভিতরে শুধু ঠ্যাং, গিলা, কলেজা এগুলো বাদ দিয়ে দিলাম, আর বাকি সবগুলা নিয়ে নিলাম। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো তোমার বিরিয়ানি মাংস যত কষাবে তত কিন্তু ভালো লাগবে, আর অতিরিক্ত শক্ত করে কষানো যাবে না, তাহলে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেওয়ার পরও আবার খানিক একটু হালকা একটু যখন কষানো হবে তারপর দুধ দেব, তার না হলে কেটে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু দুধ দেওয়া যাবে না। আর এখানে কিন্তু টক দই দিলে আরও বেশি ভালো হয়। টক দই ফ্রিজে ছিল, অনেক দিন হয়ে গেছে, সেজন্য সেটা আর দিলাম না। তো এখন দিয়ে দিলাম 2 কাপের মতো দুধ, লিকুইড দুধ, আর তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও গুলে দিতে পারো। তো যাই হোক, কষিয়ে নিতেছি, আর এখানে লাস্ট পর্যায়ে চাউলগুলো দিয়ে দিতেছি। চাউল দেখো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন চাউলগুলো দিয়ে দিলাম। তো এখন আর কি করব, হালকা একটু গরম করে তারপরে পরিমাণ বুঝে জল দিব। তো এখানে কিন্তু তোমার জলের মাপটা একটু বুঝে দিতে হবে, তা না হলে হয় নরম হবে, তা না হলে শক্ত থেকে যাবে। চাউল এখানে আছে তোমার হাফ কেজি চাউল, তো হাফ কেজি মানে 1 কেজি জল লাগবে। পাশের চুলে আমি জল বসিয়ে দিলাম, ফুটান্ত গরম জল দিলে বেশি ভালো হয়। যে দেখো এখন জলটুকু শুকাবে, তারপর আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এখন দিয়ে দিলাম আমি কেওড়া জল, গোলাপ জল। তো যদি একটু ঘি থাকতো আর একটু ভালো হতো, ঘি ঘরে ছিল না, সেজন্যে যা ছিল তাই দিয়ে এখন রান্না শেষ করলাম। তো দেখো, আমরা চাইলে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি ঘরে রান্না করে সবাইকে দিতে পারি, আমরা নিজেও খেতে পারি। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, তোমরা দেখো। সবাই ভালো থাকো, টাটা।